স্ট্যাটিস্টিক্স বলে যারা অলরেডি এক্সপেরিয়েন্স বা কোথাও চাকরি করছে তারা কিন্তু ইন্টারভিউ কল পেলে তাদের রেশিও অফ প্রেজেন্স ইজ মাচ হায়ার দেন ফ্রেশ। একটা ইন্টারেস্টিং জিনিস মনে হলো যে বিডি জবসের যারা এমপ্লয়ি আছেন তারা নতুন জব কীভাবে করছেন বিডি জবসের মাধ্যমেই। যে আগে হয়তো এই এন্টারপ্রেনার হওয়ার ব্যাপারটা ওই রকমভাবে পপুলারাইজ ছিল না। এই 10 বছরে নতুন একটা বিডি জবস তৈরি হয়নি, কিন্তু ইউথ অংশটার মধ্যে আনএমপ্লয়মেন্ট ইজ এত বেশি যে আমরা মানে গত জুলাইয়ে দেখলাম এটা কিন্তু আসলে বিস্ফোরণটা যে হয়েছিল এটা কিন্তু যদি আমরা একটু পিছন যাই দেখবো যে এমপ্লয়মেন্ট ইস্যুতেই আসলে শুরু হয়েছে, বড় ক্রাইসিস আসলে তৈরি হয়েছে। মানে এত বড় প্রবলেম যেটা আসলে সলভ করাটাও খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। মানে এই সরকার তো পারেইনি, আমরা জানি যে এখানে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন আরও খারাপ হয়েছে। যত বড় প্রবলেম তত বেশি সিরিয়াসলি এটাকে হ্যান্ডেল করতে হবে। ডিগ্রির আসলে এখন কোনো গুরুত্বই নাই। আর বাংলাদেশের আমরা হিসেব করে দেখেছি যে 1.5 কোটি লোক বাইরে আছে, 1.5 কোটির মধ্যে আসলে প্রায় 1 কোটি লোক এমন জায়গাতে আছে যেখানে ইংলিশ চলেই না, কথা বলার মানে মুক্তভাবে কথা বলার একটা সুযোগ পেয়েছে। এখন এটা যদি আমরা না বলি, সুযোগ থাকা সত্ত্বেও যদি না বলি, তাহলে তো আসলে মানে আমরা নিজেদেরই ক্ষতি করতেছি।